হ্যালো গাইস, ইউটিউব মাই ব্যাক টু চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি, বাড়ির বাইরে থেকে। আমরা কিছুক্ষণ আগে আসলাম ওই বাড়ি থেকে। তো ওই বাড়িতে এসে আয়ানকে ভিতরে বসিয়ে দিয়ে আমি বাড়ির বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করে এই যে বাড়ির ভিতরে এসে আয়ানকে দেখিয়ে দিয়ে এই জিনিসগুলো আমি এখন ওই বাড়ি থেকে নিয়ে আসলাম। ডিম, লোশন, শ্যাম্পু। তো এই বিছানাটা এই অবস্থা কেননা বিছানাটার মধ্যে মানুষ শোয়া হয় না, আর মানুষ না শুলে নাকি বিছানার মধ্যে সবসময় গুছানো রাখা যায় না, কিন্তু জানি না, সেটা মানুষের কাছে শুনি। তো এই তেলের প্যাকেটটা আমি কালকে নিয়ে আসলাম বাজার থেকে। তো এখানে রেখে দিয়েছি। এই যে আমি বাইরে আসছি, তো মুরগিগুলো পিছন পিছন ঘুরতেছিল, তাই মুরগিগুলোকে কয়েকটা চাল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে গোয়ালঘরে কয়েকটা কবর আছে, এই কয়েকটা ফেলাই দেবো। এই জামা কাপড়লা তখন ধুয়ে শুকাই দিয়েছি। এই যে এখানে আয়রন কয়েকটা জামা কাপড় আছে, এই কয়েকটা এখন ধুয়ে শুকাতে দেবো। কেননা প্রতিদিন রাত্রেবেলা করে আয়রনের কয়েকটা জামা কাপড় জমা হয়ে যায়, সেটাকে ধুয়ে দিতে হয়। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও ধোয়া হয়নি, কেননা ওই বাড়িতে ছিলাম। তো ওই বাড়িতে থেকে দোকানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে আসলাম এই বাড়িতে। তো এই বাড়িতে চলে এসে এখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো এখান জামা কাপড় ধুয়ে দেওয়ার আগে আমি আবার বসিয়ে নেব রান্না। তো ফাইনালি আমি উনুনটা জ্বালিয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত। আবার ভাতের মধ্যে আমি ডাল আলু সিদ্ধ দিচ্ছি, কেননা এক্সট্রা করে আর সিদ্ধ করবো না। ভাত ডাল সবজি একবারই সিদ্ধ হয়ে যাবে, শুধু রান্না করে নেবো, তাহলে হয়ে যাবে। তো এই যে আমি উনুনে রান্না বসিয়েছি, তো এখানে রান্না করতেছি। তারপর এখানে এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে বাইরে গিয়ে আবার এই যে আয়ান এখানে বসিয়ে আছে, আয়ান এখনও ওখানে খেলতেছে। তো আয়ান এখানে খেলা করতেছে, এই যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটে রেখে দিয়েছে। ওর কাজকর্মে সবসময় এরকম জিনিসপত্র ঘর থেকে বের করে ছড়িয়ে ছিটে রেখে দেয়। এই যে আমি ঘরে এসে রান্না বসিয়ে দিয়ে ঘরে এসে বসলাম, বসে ওকে ডাকলাম। তো ওই যে আমার কাছে চলে আসলো, কেননা ওর ঘুম পাচ্ছে, আবার খিদাও পেয়েছে। তো এই যে ও আমার কোলে এসে মাথা দিয়ে এরকম করে শুয়ে পড়লো। তারপর আমি ওকে কোলে নিব, কোলে নিয়ে যে ফাইনালি আমি ওকে কোলে নিয়েছি। এখন ওকে খাইয়ে আমি ওকে দিব ঘুম পাড়িয়ে, কেননা এই যে ও চিল্লাচ্ছে লেট হচ্ছে জন্য। তো ভিডিওটা এখন এখানে একটু অফ করে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো এখন ভিডিওটা এখানে আমি অফ করে এই যে ফাইনালি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন যাব রান্নাঘরে। তো তখনই রান্না বসিয়ে আসছে, আমি মনে মনে ভাবছি হয়তো আগুনটা নিভে গেছে, তো না, আগুনটা নিভেনি। এসে এই যে আগুনটা মিটমিট করে জ্বলতেছিল, তো আগুনটাকে আরেকটু আগিয়ে দিলাম। তো আগুনটাকে আগিয়ে দিয়ে ফাইনালি আমি তেলের প্যাকেটটা কেটে বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, কেননা প্যাকেটের মধ্যে তো রাখা যাবে না। তো এই যে আমি ফাইনালি একটা বোতলে ভরলাম, তো এখন ভরবো আর একটা বোতলে। তো ভরতে গিয়ে যে তেলের বোতলটা পড়ে গেল, কিন্তু তেল অল্প একটু এসে পড়ছে। তো এইটা প্যাকেটও ভরে অল্প একটু আবার তেল এখানে থেকে গেল প্যাকেটের মধ্যে। তো আর একটা ছোটো বোতল নিয়ে এসে সেই ছোটো বোতলটার মধ্যে রেখে দেবো। তো তেলের বোতলগুলোর মধ্যে একটু নোংরা নোংরা, তাই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। এই যে ছোট্ট বোতলটার মধ্যে বাকি তেলটুকু এখানে ঢেলে নিলাম। তো ঢেলে নিয়ে তো এই যে তেলের বোতল এখানে রেখেছি। তো এই যে পেঁয়াজটা আমি এভাবে কেটে নিচ্ছি, কেননা তখন যখন সবজি রান্না হবে তখন তো সেটা লাগবে। তো পেঁয়াজটা আমি এখানে কেটে নিয়ে বটিটা ওখানে সাইড দিয়ে রেখে দিলাম। তো এই যে এখানে অল্প একটু তেল পড়েছিল তখন। তো ছোটো বোতলটা এখানে রেখে দিলাম, কেননা রান্না করার সময় তো লাগবেই। আর বড় বোতল দুটোকে এখানে রেখে দিলাম। তো এই যে আয়নের জামা কাপড়গুলো তার মাঝখানে ধুয়ে এখানে শুকাইতে দিয়েছি, যেই জামা কাপড়গুলো তখন দেখাইছিলাম। তো আমি রান্না বসিয়ে দিয়ে আবার বাইরে গেলাম। তো এই যে আয়নের দাদা আসতেছে ওই বাড়ি থেকে, ও যাবে স্কুলে এখন, তাই ওর ব্যাগপত্র নিয়ে ও চলে আসতেছে, কারণ ও স্কুলে যাবে। তো বাবার সাইকেলটাই নিয়ে আসলো, সাইকেলটা এখানে রেখে এখন স্নান করে ও যাবে স্কুলে। এটাই স্কুল যাওয়ারই টাইম, কারণ 10টা 11টা বাজে, এখন 10টা বাজে, 11টা বাজেনি এখন। তো স্নান করে নেবে। তো আমি এখানে বাইরে, তারপরে এই যে আমি আসলাম ঘরে,
ভাতটা আমার হয়ে এসছে। তো ওই যে ভাতের মাঠটা আমি এখানে গামলার মধ্যে মারিয়ে নিয়ে তার ভাতটা এখানে বসিয়ে তসলাটা আগে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আগে এখানে কয়েকটা পাঁপড় ভেজে নেব। আর অন্য কিছু আমি বানাবো না, ডিম আলু বানাবো আর কয়েকটা পাঁপড় ভেজে নেব। তো এই যে আমি এখান থেকে পাঁপড় নিয়ে আসতেছি। পাঁপড় নিয়ে এসে মোবাইলটা এখানে রেখে দিচ্ছিলাম। মোবাইল রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম, ফাইনালি ওখানে মোবাইলটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি কয়েকটা পাঁপড় ভেজে নেব। পাঁপড় তো না, এই যে চিপসগুলো, অল্প কয়েকটা চিপস ভেজে নেব আমি। এই যে তারপরে সবজিটা বানিয়ে ডিম আলুটা বের করে নেবো ভাত থেকে, তারপর বানাবো। তো এই যে আমি পাঁপড় চিপস কয়টা ভেজে নিচ্ছি এভাবে। তো বেশি ভাজবো না, অল্প কয়েকটাই ভাজবো শুধু, কেননা এখন শুধু আমি খাবো। আয়না দাদা তো স্কুল থেকে আসতে লেট আছে অনেকটাই, ও যখন আসবে তখন ওকে কয়েকটা ভেজে দেবো। কিন্তু এই চিপসগুলো আবার আয়নও প্রচুর পরিমাণে খায়। ওর সামনে দিলে ও একটা একটা করে নেবে আর ধীরে ধীরে খেতে থাকবে। খুব ভালোবাসে ও খেতে, কিন্তু নর্মালি বেশি খাওয়া সম্ভব না, কেননা ছোটো বাচ্চা গ্যাস হয়ে যাবে। তো এই যে আমি ফাইনালি ভাত থেকে আলু ডিমগুলো বের করে দিচ্ছি। এভাবে আলু আর ডিমগুলো বের করে নিয়ে এগুলোকে ছুলে নেব। ছুলে নিয়ে তারপর ডিমটাকে প্রথমে ভেজে নিই, তারপর আলুটাকে দিয়ে ডিমটা বানিয়ে নেব। এই যে আমি আলুগুলোকে এভাবে বের করে নিচ্ছি। তো হাতের মধ্যে গরম লাগতেছিল, কারণ এই যে ধোয়া বেরোচ্ছে, দেখাই যাচ্ছে। তো এভাবে আমি এটা বের করে নিচ্ছি। ফাইনালি আমি বের করার শেষের দিকে, এই যে বের করার শেষ আমি ডিমটা বের করে নিয়েছি। তো এখন এগুলো আমাকে ছুলে নেব। তো একটা একটা করে ছুলে প্রথমে ডিমগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি আলুগুলোকে ছুলে সেই আলুগুলোকে ভেজে নেব। এই যে আমি এবার আলুগুলোকে ছুলে নিচ্ছি। কি করতেছো তুমি এখানে? আমি আলুগুলোকে এভাবে একটা একটা করে ছুলে নিচ্ছি। কেন আর বেশি কিছু সবজি বানাবো না, একটা সবজি বানিয়ে নেবো, কারণ বাড়িতে শুধু আয়নের দাদা আর আমি শুধু খাবো। তো এইটাই অনেক। তো এই যে আমি ডিমগুলোকে ফাইনালি ভেজে নিচ্ছি এভাবে। তো আলুগুলোকে এখানে গ্লাস দিয়ে আদা ভাঙ্গা করে নিচ্ছি। এই যে এখানে ওগুলো রেখেছি। এই যে ডিমগুলোতে একটা ডিম ভেঙে গিয়েছে। তো এই যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি আগে উঠিয়ে রাখবো। ডিমগুলোকে উঠিয়ে রেখে, তো এই খুন্তিটা দিয়ে তুলতেছিলাম, তো এটা দিয়ে তোলা যাচ্ছিল না। তারপর আর একটা আমি ছোটো হাতা দিয়ে সেগুলো ডিমগুলোকে উঠাই নেব। তো আমি একটা হাতা দিয়ে ডিমগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে এখানে রেখেছি। তো আমার হাতাটা উপরে ছিল, তাই হাতাটা উপর থেকে এনে করার জন্য উঠে পড়েছি। ফাইনালি যে হাতা দিয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ওই যে একটা ডিম ভেঙে গেছিলো, ডিমের ভিতরটা বের হয়ে আসছে এখানে, সেটাকে উঠে নিলাম। এরপর এখানে আমি যে পেঁয়াজ আর একটা রসুন কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিই, একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওখানে আমি আলুগুলো দিয়ে দেব। তো এখানে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই যে পেঁয়াজগুলোকে এখানে দিয়ে ডিমগুলোকে এখানে উঠে রেখেছি। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো আমি বেশি পেঁয়াজ দিই, এই যে একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি, আর একটু আগে ছিল
ওইটুকু দিয়েছি। দিয়ে যে ফাইনালি আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে কয়েকটা মশলা দিয়ে দিলাম, মিক্সার মশলাগুলো। তো এই চড়াগুলো পুরো দুষ্টিমি করতেছিল আস্তে আস্তে ঘরের মধ্যে। ফাইনালি আমি আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে তারপরে সেখানে একটু পানি দিয়ে আমি নেড়ে দেব। তো আমি এরপর সেখানে বেশি কিছু মশলা না, শুধু একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, এগুলোই দেবো, বেশি কিছু দেব না। একটু লবণ, একটু হলুদ। তো এই যে ভাতটা আমি এখানে রেখেছি, এই যে আলুটা আমি একটু মোটামুটি ভেজে নেব। তো এই আলুটা ছিল ভুটানের আলু, আমাদের এখানকার আলু না। আলুটার অনেকটাই টেস্ট লাগে রান্না করলে। আলুগুলো ছিল অনেকটা বড় বড় আলুগুলো। এগুলো আলু নাকি একটা 1-2 কেজি, 1 কিলো 2 কিলো 3 কিলো করে হয়ে যায়। তো আমার একটা চাচা আসলো ভুটানের থেকে, তো ওই চাচাটাই ওই দিনকে নিয়ে আসলো। তো আমি এই যে মশলাগুলো এক এক করে দিচ্ছি এখানে, কিন্তু মরিচের গুঁড়ো ছিল না, তাই আবার কয়েকটা মরিচ বেটেই দিয়েছিলাম সবজির মধ্যে। তো এখানে আমি দিয়েছি, দিয়ে আমি এই যে লবণ দেব, কি বাবা, দিয়ে সেগুলাকে এক এক করে। ও কী হয়েছে শোনো, আসো এদিকে, সামনে আসো তুমি। ঘুম পাইছে আবার? ওই বাবা, আমার বাবা লুকোচুরি খেলতেছে, আমার বাবা মার সঙ্গে লুকোচুরি খেলতেছে। ওরে বাবা, টু উঠে টু উঠে। তো এই আমি ভিডিওটা যখন এডিট করতেছিলাম, তো তখন আমার সঙ্গে আয়ান আবার লুকোচুরি খেলতেছিল। এ বাবা, আমার বাবা লুকোচুরি খেলতে পারে? হ্যাঁ, আমার বাবা লুকোচুরি খেলতে পারে? এইভাবে লুকোচুরি খেলতে হয় আমি তো জানি না। ওরকম করে লুকোচুরি খেলতে হয়? ওরে বাবা, আমি আমার পাপার কাছ থেকে শিখবো? হ্যাঁ, আমার পাপার কাছ থেকে আমি লুকোচুরি করে। ও ও ও, তো এই যে আমি মরিচ কয়টা এখানে বেটেই দিব। কি বাবা, হ্যাঁ কি হয়েছে? ফাইনালি আমি এটা অনেকটা সিদ্ধ হওয়ার পরে এই যে ডিম কয়েকটা আমি ওখানে দিয়ে দিলাম। ডিম কয়েকটা অ্যাড করে একটু জাল করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমার তারপর একটু পানি দিলাম, তো একটু, ও বাবা, পানি পানি করে রাখলাম, কারণ এক সবজি তো, নাহলে আবার আলুটা বেশি শুকনা শুকনা হয়ে গেলে ভাত খাওয়ার অসুবিধা হয়ে যাবে, তাই একটু রস রস রেখে দিলাম। কি বেটা, কি এ বাবা, তুমি জানি আমার কি হওয়া, বলো তো বলো তো, আমার কি হওয়া জানি দেবে। তো এই যে এখানে এগুলো রেখেছি, তো এগুলো আমি দেব। তো এগুলো দেবো আমি গরুকে। এই যে ফাইনালি আমার সবজিটা হয়ে আসে, তো আমি সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। এই যে পাঁপড় ভাজা আর ডিম আলু, আর কিছু না। তো ভাতটা আমি এই যে এখানে রেখেছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে ছোট্ট চেয়ারটা এখানে, তো এখানে এই যে এখন ঘুমাচ্ছে, আমার রান্না কমপ্লিট। তো এই যে আমি বাইরে বেরোয় আসছি। এই সুপারির গাছগুলো আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম, সুপারি লাগাইছিলাম, কিন্তু সুপারিগুলো কত সুন্দর হয়েছে গাছগুলো, তাই গাছগুলো একটু শেয়ার করলাম। অনেকটা সুন্দর হয়েছিল গাছগুলো। আমি বাইরে বসে পড়েছি টুলটার মধ্যে, এই যে এখানে বসে আমি ভাবলাম যে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটাকে শেষ করার জন্য এখানে আমি বসেছি। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকের মতে এই পর্যন্ত, ফিরে আসছি অন্য ভিডিওতে। তো আজকে এখানেই শেষ।